আমরা মুসলমানরা এই সারা পৃথিবীতে মার খেয়ে যাচ্ছি। এই যে এরপর থেকেই সারা বিশ্বে পেট্রো ডলারের রাজত্ব শুরু হয়, কারণ পৃথিবীর যে দেশেই তেল কিনতে চায় তার বিপরীতে তাকে আমেরিকান ডলার রিজার্ভ করতে হয়। এখান থেকে ডলার আবার নতুন অ্যাঙ্কার কারেন্সির রূপ নেয় এবং পৃথিবীর সমস্ত কর্তৃত্ব, রাজত্ব, ক্ষমতা ডলারেই চলে যায়। বন্ধুরা, আমরা মনে করি যে আমেরিকার প্রধান অস্ত্র হয়তোবা পারমাণবিক শক্তি কিংবা অনেক বেশি অর্থ। আসলে কিন্তু তা নয়। আমেরিকার প্রধান শক্তি হচ্ছে এই পেট্রো ডলার। আমেরিকার প্রধান সারা পৃথিবীতে আজকে আমেরিকা স্যাংশন দিচ্ছে, রাজত্ব করতেছে, সব কিছু করতেছে। এর কারণ হচ্ছে যে আমেরিকার ডলার বাণিজ্য। আমরা জানি যে আমেরিকার বিপরীতে এই চালাকি যারা বুঝতে পেরেছে, এই যে আমরা যে এই দক্ষিণ কোরিয়ার যে প্রেসিডেন্টকে ধরি, তিনি আমেরিকার চালাকি বুঝতে পেরে তিনি চায়নার সাথে মিলে বাণিজ্য করছে, তার সাথে নয়। আমেরিকার এই চালাকি বুঝতে পেরেছে, পেট্রো ডলারের চালাকি বুঝতে পেরেছে চায়না, যার ফলে চায়না তাদের নিজস্ব ইয়ানে বিক্রি করছে। আমেরিকার এই চালাকির বলয় বুঝতে পেরেছে রাশিয়া, যার ফলে রাশিয়া এই ডলারকে বর্জন করে নিজস্ব চলে এসেছে। আজকে সারা পৃথিবীতে যে এই যে যুদ্ধের দামামা বাজছে, এই ইরানের সাথে যে আমেরিকা যুদ্ধ করছে, এটা ধর্মের চেয়ে আরও বেশি হচ্ছে ডলারের রাজত্ব। আমেরিকা যাকে স্যাংশন দেয় সে তো ডলার ছাড়া কোনো কিছু কিনতে পারে না এবং বিক্রিও করতে পারে না ডলার ছাড়া, যার ফলে আমেরিকা স্যাংশন দিয়ে রেখেছে দীর্ঘদিন ইরানকে। ইরান দীর্ঘদিন থেকে এই ডলার ছাড়া তেল বিক্রি করতে পারছিল না। ইরান বেছে নিয়েছিল যে কোন মুদ্রায় সে বিক্রি করবে, যার ফলে ইরান রাশিয়াকে তেল দেওয়া শুরু করলো, ইরান চায়নাকে তেল দেওয়া শুরু করলো। কারণ রাশিয়া তেল কিনে রাশিয়ান মুদ্রায় আর চায়না তেল কিনে চায়না মুদ্রায়। এমনিভাবে আবার এই রাশিয়া আবার তেল দেয় ভারতে। বন্ধুরা, যার ফলে আমাদেরকে ভারত থেকে তেল আনতে হয়, অথবা আমরা সরাসরি রাশিয়ার থেকেও তেল আনতে পারি। এই হচ্ছে পেট্রো ডলার বাণিজ্য। তাহলে বোঝা গেল যে আমেরিকার সবচেয়ে মূল শক্তি হচ্ছে এই ডলারের, এবং যে আজকে যে এই ইরান যে যুদ্ধ করছে, এই ডলারের বলয় থেকে ইরান নিজেকে বের করে আনতে চাচ্ছে, এবং আমেরিকা কিন্তু ডলারের রাজত্বের কারণেই এই সমগ্র মিডল ইস্টকে তার করায়ত্তে রেখেছে। আজকে যদি ইরান জিতে যায় তাহলে আমেরিকার এই ডলারের রাজত্ব তাসের ঘরের মতন ভেঙে পড়বে এবং আমেরিকা খুব চরম বিপদের মধ্যে আছে, সে হারার অবস্থায় আছে। সে যদি এই গ্যারাকল থেকে বের হতে না পারে তাহলে এই সমস্ত ডলারের তাসের ঘরের মতো রাজত্ব ভেঙে যাবে, এবং যদি ইরান জিতে যায় সারা পৃথিবী জিতে যাবে। সারা পৃথিবীর বাণিজ্যের পুরো রূপ পরিবর্তন হয়ে যাবে এবং একটা নতুন পৃথিবীর জন্ম হবে, যেখানে আমেরিকার কোনো ডলারের বাণিজ্যের কর্তৃত্বের ভেটো পাওয়ার এবং স্যাংশন এবং বিভিন্ন দেশে অজুহাতে যুদ্ধ, এটা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে। তাই আপনাদের বলছি, সবাই ইরানের জন্য দোয়া করবেন এবং ইরানের জন্য সবাই সাপোর্ট দিবেন। তাহলেই বিশ্ব ব্যবস্থার একটা নতুন রূপ পরিগ্রহ হবে এবং সমগ্র পৃথিবীতে একটা নতুন অর্থনীতির একটা শুভযাত্রা শুরু হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।